বাড়িতে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিন বেকারি স্টাইল নান খাটাই বিস্কুট রেসিপি। খেতে কিন্তু খুবই টেস্টি হয়, একদম পারফেক্ট বেকারি স্টাইল। আজকে খুব সহজ পদ্ধতিতে নান খাইটা বিস্কুট রেসিপি আমি আপনাদের কাছে শেয়ার করব। একদম মুচমুচে, খেতে কিন্তু খুবই দুর্দান্ত। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্নাস কিচেনে সবাইকে স্বাগত। শীতের সন্ধ্যায় চায়ের সাথে নান খাটাই বিস্কুট রেসিপি জাস্ট জমে যাবে। চলুন তাহলে বিস্কুটের এই রেসিপিটা শুরু করা যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন। ফার্স্টে একটি মিক্সিং বয়েলের মধ্যে হাফ কাপ আমি তেল নিয়েছি। দেখুন তেলের মধ্যে কি কি উপকরণ দিলাম। আমি আগে থেকে চিনিকে মিক্সিং বয়েলের মধ্যে গুঁড়ো করে রেখেছিলাম। এখানে আমি হাফ মিক্সিং বয়েলের মতন চিনি গুঁড়া নিলাম। আপনারা যদি এখানে মিষ্টিটা বেশি খেতে পছন্দ করেন তো চিনির পরিমাণটা একটু বাড়াতে পারেন, আর যদি মিষ্টি কম খেতে পছন্দ করেন তো চিনির পরিমাণটা একটু কমিয়েও দিতে পারেন। দুটো এলাচকে গুঁড়ো করে দিয়েছি আর 1 টেবিল চামচ গোটা জিরে দিয়েছি। এলাচটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। এলাচ দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে বিস্কিটের মধ্যে। দেখুন সব কিছু উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে মিক্সিং বয়েলের মধ্যে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা ঠিক এইরকম হবে। মিশ্রণের মধ্যে যাতে না কোনো প্রকার লাম্পস থাকে সেই দিকে লক্ষ্য রাখবেন। মিশ্রণটা খুব ভালোভাবে একসাথে কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নেবেন। আমি হাফ মিক্সিং বয়েল ময়দা নিলাম, হাফ মিক্সিং বয়েল আমি কোকোনাটের পাউডার নিলাম, আর হাফ মিক্সিং বয়েল আমি সুজি নিয়েছি। এখানে আমি হাফ টেবিল চামচ বেকিং সোডা দিয়েছি, হাফ টেবিল চামচ লবণ দিলাম। লবণটাও সম্পূর্ণ অপশনাল, লবণটা চাইলে আপনারা এখান থেকে বাদ দিতে পারেন। সব কিছু উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন সব কিছু উপকরণ একটু ভালো করে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ঠান্ডা নর্মাল জল দিয়ে আমি আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন জলটা কিন্তু একবারে দিবেন না, অল্প অল্প জল দিয়ে সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। দেখুন একটা ঠিক এইরকম ডো হবে। ডোটা কিন্তু বন্ধুরা একদমই পাতলা করবেন না। ডোটা পাতলা করলে তাহলে কিন্তু বিস্কিটটা তৈরি হবে না। ডোটা ঠিক এরকম রাখতে হবে। ডোটা আমি আপনাদেরকে কাঁটা চামচের সাহায্যে আমি আপনাদেরকে গেঁথে গেঁথে দেখালাম। দেখুন ডোটা ঠিক এইরকমভাবে বানিয়ে নিতে হবে। ডোটা আমি একটি প্লেট ঝাঁকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা এদিকে একটি বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি এখানে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এখানে আমি একটাই ডিম ফাটিয়ে নিয়েছি, ডিমটা একটাই লাগবে। ডিমের মধ্যে কি কি দিলাম দেখুন। ডিমের মধ্যে আমি 1 টেবিল চামচ চিনি দিয়েছি। ডিমটা খুব ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যেও যাতে না কোনো প্রকার লাম্পস থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। ডিমটা খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। 10 থেকে 15 মিনিট পর আমি আপনাদেরকে ডোটা দেখাচ্ছি। দেখুন বিস্কিটের ডোটা ঠিক দেখুন কতটা নরম আর সফট হয়েছে। বিস্কিটের ডোটা এইরকম রাখতে হবে, আমি আপনাদেরকে দেখালাম। দেখুন আমি আগে থেকে আমি হাতে তেল ব্রাশ করে নিয়েছি। দেখুন দিয়ে বিস্কিটের ডো থেকে কিছুটা ডো নিয়ে আমি গোল আকৃতির একটা বল বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা বিস্কিটের ডো থেকে আমি কিছুটা ডো নিয়ে আমি গোল আকৃতির একটা বল বানিয়ে নিয়েছি। দিয়ে 2 হাতের তালু দিয়ে এভাবে চেপে গোল আকৃতির বিস্কিটের শেপ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা দিয়ে মাঝখান থেকে টিপে দিলাম। দেখুন আমি আরও একটা আপনাদেরকে দেখালাম। দেখুন বিস্কিটের ডো থেকে আমি আরও কিছুটা ডো নিলাম, দিয়ে ফার্স্টে গোল আকৃতির একটা বল বানিয়ে নিয়েছি। তারপর 2 হাতের তালু দিয়ে ঠিক এভাবে চেপে দিলাম, দিয়ে গোল আকৃতির শেপ দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা এরকমভাবে শেপটা দেবেন, ঠিক পারফেক্টভাবেই দেখবেন গোল আকৃতির শেপে চলে আসবে। এভাবে আমি প্রত্যেকটা বিস্কিট গোল আকৃতির শেপ দিয়ে দিলাম। আগে থেকে একটি থালার মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম বন্ধুরা। তেল ব্রাশ করে বিস্কিটগুলো সব রেখে দিলাম। যে ডিমের মিশ্রণটা আমি ঘুলে রেখেছিলাম সেই ডিমের মিশ্রণটা আমি বিস্কিটের ওপর দিয়ে দিলাম। বিস্কিটের পারফেক্ট কালার আসার জন্য ডিমের ওই মিশ্রণটা বিস্কুটের ওপরে দিয়ে দিতে হবে। তারপর কাটা চামচের সাহায্যে ঠিক এইভাবে আমি শেপ একটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা শেপ দিয়ে দিলাম কাটা চামচের সাহায্যে। এভাবে প্রত্যেকটা বিস্কুট আমি শেপ দিয়ে দিলাম। বিস্কুটটাকে আরও বেশি সৌন্দর্য করার জন্য আমি আগে থেকে বাদাম গুঁড়ো করে রেখেছিলাম, ওপরে আমি বাদাম গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা এখানে সাদা তিলও দিতে পারেন, সাদা তিল বা বাদাম যে কোনো একটা দিলেই হবে। এখানে আমি বাদামের গুঁড়ো বিস্কুটের ওপর দিয়ে দিলাম। আগে থেকে এখানে আমি লবণকে খুব ভালোভাবে কড়াইয়ের মধ্যে গরম করে নিয়েছিলাম, আর কড়াইয়ের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের ওপরে আমি থালাটা বসিয়ে দিলাম, দিয়ে
কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিলাম। 45 মিনিট পর আমি আপনাদেরকে বিস্কিটগুলো তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, বিস্কিটটা কতটা পারফেক্ট হয়েছে, পুরো বেকারি স্টাইল, খেতে কিন্তু খুবই দুর্দান্ত। বন্ধুরা, এই বাদাম বিস্কিটের রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আমি আপনাদেরকে একবার একটা ভেঙে বা দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আর রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ। আজকের মতন ভালো থাকবেন সবাই।